বাংলার বদল নিয়ে এখন অনেক মানুষের অনেক কথা, হয়তো এতদিন তারা বলতে পারতেন না, এখন অনেকে অনেক কথা বলছেন, তাই না? তো সত্যি একজন সন্তানের মা হিসাবে, গৃহবধূ হিসাবে আমি একটা বদল অত্যন্তভাবে মনে প্রাণে চাই। আমি জানি ঘরে ঘরে মায়েরা হয়তো এই বদলটা চাইবে। সেই বদলটা হচ্ছে, দেখো, যখন আমরা সন্তানকে নিয়ে স্কুলে যাই বা বাইরে কোথাও বেরোই, তখন আমরা দেখতে পাই বাস বলো বা অটো বলো, রিক্সা বলো, তার গায়ে, বিশেষ করে এসি বাসগুলোতে বড় বড় করে অ্যাড দেওয়া থাকে, কি না পান প্রাক বা কি বলে গুটকা জাতীয় জিনিসগুলো। কিন্তু কি হয় না, ছোট ছোট বাচ্চারা, সন্তানেরা কি হয়, যখন বাইরে বেরোয়, ওরা যখন কোনো কিছু রঙিন একটা জিনিস দেখতে পায় না, সেটাকে খুব ভালোভাবে দেখতে থাকে। তো আমার মনে হয় এই জিনিসটা ভীষণই একটা বাজে জিনিস। আমি কাউকে পার্সোনালি কোনো কিছু বলছি না, এইগুলো না সত্যি বদল হওয়ার দরকার। এই যে বাসগুলোতে, বিশেষ করে এসি বাসগুলোতে বলো বা নর্মাল লোকাল বাসেও, দেখবে বড় বড় করে দেওয়া থাকে, কোথায় রজনীগন্ধা, কোথায় পানপ্রাক, এইসবগুলো জাতীয়, জানি না ওগুলোকে আরও কী কী বলা হয়, এইগুলোর অ্যাড ভীষণভাবে দেওয়া থাকে। সত্যি আমি মনে প্রাণে চাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে হোক, প্রধানমন্ত্রীর কাছে হোক, যে এইগুলো একটা বদল ঘটুক। কই এই সমস্ত বাসেগুলো তো বড় বড় করে আমাদের কোনো কিছু, যেগুলো আমাদের শিক্ষণীয়, যেগুলোতে আমরা গর্ব করি বাঙালি হিসেবে, সেই সব জিনিসও তো থাকতে পারে, তাই না? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিস থাকতে পারে, বা আমাদের কাজী নজরুল ইসলামের জিনিস থাকতে পারে, বা আমাদের যে সমস্ত কবিরা রয়েছেন, বা আমাদের সুভাষচন্দ্র বসু বলুন, সেইগুলো থাকতে পারে, বা আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, কালীঘাটের মন্দির, আমাদের কামাখ্যা মন্দির, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এত প্রাকৃতিক সৌন্দর্য আছে, বা এত শেখার বিষয় আছে, বা এই সমস্ত জিনিসও তো থাকতে পারে। তাহলে বাচ্চারা যে রাস্তাঘাটে যাওয়ার সময় সেইগুলো দেখলেও তো আকর্ষিত হতে পারে। বা মায়েরা, বেশিরভাগ সন্তানের মায়েরা বলো, বাবারা বলো, যখন তাদের স্কুলে নিয়ে যাচ্ছে বা পড়তে নিয়ে যাচ্ছে, টিউশনিতে দিতে যাচ্ছে বা অন্য কোথাও দিতে যাচ্ছে, তখন তো তারা দেখাতে পারে যে দেখ, এটা তোরা বইতে পড়িস না, বা দেখ, এটা তুই নিউজ পেপারে দেখেছিস না। তো সেই ধরনের জিনিসপত্র কেন পাওয়া যায় না বাংলাতে? আমি সত্যিই চাই এই ধরনের, এমন কি বলতে বাধ্য হচ্ছি যে কিছু অটো বলো, বাস বলো, রিক্সা বলোতে ভীষণই মানে অস্বস্তিতে পড়ার মতো জিনিসপত্রেরও অ্যাড দেওয়া থাকে। কেন এই সমস্ত কেন হবে? আমরা বাংলা, আমরা যে গর্ব করি যে আমাদের সোনার বাংলা, সেটা কেন নয়? কেন আজকে একটা বাস যাওয়ার সময় আমি দেখি না যে গান্ধীজির ছবি রয়েছে, বা কেন দেখি না আমাদের কালীঘাটের মন্দিরের ছবি, বা আমরা কেন দেখতে পাই না আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মূর্তি কেমন, কেন সেটা আমরা সমাজকে তুলে ধরতে পারি না? আমরা কেন পারি না সেগুলো? কেন আমরা সব সময় এই কোথায় এই গুটকা জাতীয় জিনিস, কোথায় এই জিনিস, কোথায় শ্যাম্পু, কোথায় সাবান, যে সমস্ত জিনিসের মানে আমাদের কোনো কিছুর দরকার নেই। বা এগুলোও তো থাকতে পারে যে কে বছর আমাদের মাধ্যমিকে ফার্স্ট হলো, বা কোন জেলার কোন মানে সন্তানটা, কোন মায়ের সন্তান এত বেশি নাম কামিয়েছে, বা কোন জায়গার একটা ভালো ডাক্তার বিনা পয়সায় চিকিৎসা করায়। আজকাল চিকিৎসাটা সাধারণ মানুষের জন্য না খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। তো কেন এগুলো থাকে না, যে একটা মানে বড় করে কিছু অ্যাড দেওয়া থাকলো যে এই ডাক্তারের কাছে গেলে তুমি বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। বা ধরুন যে কোনো মানুষ একটা খুবই জর্জরিত রোগ, সেটা সে ওভারকাম করতে পেরেছে, সারিয়ে উঠতে পেরেছে, সেটা কোন ডাক্তারের কাছে গেলে বা কোন কোথায় গেলে বিনামূল্যে সাধারণ মানুষ একটু চিকিৎসা পাবে, তার অ্যাড কেন দেওয়া থাকে না? কেন থাকে না বলুন? আমাদের এত কবি আছে, আমাদের এত মানে গর্বিত হওয়ার জায়গা রয়েছে, ভিক্টোরিয়া বলুন, যে কোনো জায়গা বলুন, তার কেন বড় বড় অ্যাড থাকে না? তাই না? তো সবাই দেখুন, সবাই চাইছে বাংলার এই বদল হোক, ওই বদল হোক। জানি না এই বিষয়টা নিয়ে কেউ এখনও কেন কথা বলেনি, বা হয়তো বলেছেন আমার চোখে পড়েনি। সত্যি কথা, সোশ্যাল মিডিয়া খুললেই এখন মানুষ একটা আশা নিয়ে, একটা মোদিজির কাছে বলুন, আমাদের যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে একটা চাইছেন যে আমাদের বাংলার এই বদল হোক, ওই বদল হোক, একটা মানুষ চাইছেন আশা করে। আমি সত্যি একজন গৃহবধূ হিসাবে, একজন সন্তানের মা হিসাবে চাইছি এই বদলটা আসুক। আর আমি জানি যে এটা হয়তো আমাদের বাড়িতে প্রতিটা মায়ের এই আশা, প্রতিটা মায়ের এই আশা। যেমন বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারকে পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, সব বুঝতে পারলাম, কিন্তু এইগুলো তো করেও তো একটা শিক্ষণীয় বস্তু মানে
কাজকর্ম করা যায়, তাই না? সব সময় কেন ওই বড় বড় করে ওই সমস্ত অ্যাড দেওয়া হবে বা কোম্পানিগুলোর অ্যাড দেওয়া হবে? কেন আমার বাংলার একটা অ্যাড থাকবে না বলুন তো? কেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে ছোটোবেলায় মানে কি হতো জানেন তো, যখন একটা অটো যেত বা রিক্সা যেত, সেখানে দেখতাম পেছনে ব্যানার দেওয়া থাকতো যে এখানে আপনি এই টিউশনিতে যেতে পারবেন, এখানে বাংলা শিক্ষক পাওয়া যায়, এখানে মানে এই পড়াশোনাটা করানো হয়, এখানে এটা শিক্ষামূলক কোচিং আছে। সেগুলো কিন্তু তাও ছোটোবেলা দেখতে পেতাম। এখন কিন্তু সেগুলো দেখতে পাই না। এখন কোথায় হচ্ছে পান প্রাক, তারপর কী কী সব বলে, পান বিড়ি সিগারেটের অ্যাড, কোথায় রজনীগন্ধার অ্যাড, কেন? আমি চাই সত্যি আমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মহাশয় এগুলো দেখুক একটু, যে বাংলার এই পরিবর্তনটা গৃহবধূরা মায়েরা চাইছেন, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি যেন আমার সন্তানকে দেখাতে পারি যে দেখ ইনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বা এটা আমাদের সুভাষচন্দ্র বসু, বা ইনির এই ঘটনা এনার আছে। আমি একজন হিস্ট্রি অনার্স স্টুডেন্ট, আমি মানে স্টুডেন্ট ছিলাম, এখন তো আর নই। তো আমি চাই সেগুলো ফিরে ফিরে আসুক, যেগুলো আমাদের মানে সোনার বাংলা হিসেবে আমি চাই না, বা মায়েরা হয়তো চাইবেও না যে আমার বাংলা লন্ডন হোক বা এই দেশ হোক ওই দেশ হোক জাপান হোক, তারা তাদের মতো উন্নত। আমরা নিজের বাংলাকে আগে সোনার বাংলা হিসেবে পরিচিত তো করতে পারি। আগে ছোটোবেলায় যেভাবে মাঠে ঘাটে ঘুরে আমরা বড় হয়েছি, এখন তো সেসব কিছুই নেই। সন্তানদের কাছে মোবাইল ছাড়া এখন দেখুন তো পাড়ায় পাড়ায় একটা খেলার মাঠ খুব কম জায়গায় পাওয়া যায়। আজকাল চারিদিকে বিল্ডিং হয়ে এ হয়ে, মানে যদি বলেন এখানে আছে ওখানে আছে যেতে হয়, হ্যাঁ, এখন সেখানে টাকা দিয়ে শিখতে যেতে হয়। বাচ্চারা আগে যেগুলো ক্রিকেটে মাঠে মাঠে খেলে বেড়াতো, এখন সেগুলো টাকা দিয়ে শিখতে যেতে হয়। তো ঠিক আছে, এখন জায়গার অভাব আমাদের কলকাতার মতো শহরে, আমি কলকাতার মেয়ে, কলকাতার বউ, আমি সবটা মেনে নিলাম। কিন্তু এইগুলো কেন পাই না? এগুলো কেন পাই না? রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অটোতে কেন দেখাতে পারি না, দেখ এটা আমাদের কাজী নজরুল ইসলাম, তার কি কবিতা আছে তুই জানিস? কেন বাচ্চাকে সন্তানকে এগুলো বোঝাতে পারি না? তো সত্যি আমার বাংলার, আমি চাই আমার সোনার বাংলা সোনার হোক, না কি অন্য দেশের মতো হিরে হওয়া, এই হওয়া ওই হওয়া। আমরা চাই না, আমরা চাই আমার সোনার বাংলা সোনার বাংলাতেই ফিরে আসুক। আমি সত্যি একজন সন্তানের মা হিসেবে চাই এই সমস্ত বদলগুলো আসুক। আমি সত্যিই চাই। আমি জানি না কোন কোন মায়েরা এটা সাপোর্ট করবে, বা আপনারা সাপোর্ট করবেন কি না, বা কতদূর আমার এই ভিডিও গিয়ে পৌঁছাবে। অনেক মানে বড় হয়ে গেল ভিডিওটা, কিন্তু সত্যিই আমি চাই।